5 ম্যাচের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ চলছে তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়া টিম খুব বাজেভাবে হেরে গেছে। একটা সময় ইন্ডিয়া টিম 190 রানের লিড নেওয়ার পরও তারা যে কীভাবে ম্যাচ হেরে গেল সেটা কিন্তু সব সময় চর্চার বিষয়ে উঠে আসছে। তো সে যাই হোক, কিন্তু এর মধ্যেই কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ আছে, আর এর মাঝেই একটা ব্যাড নিউজ এসে গেছে। সেখানে কেএল রাহুল আর রবীন্দ্র জাদেজা তাদের চোট আছে, যার জন্য সেকেন্ড টেস্ট ম্যাচে এই দুটো প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না। আর তাদের বিকল্প হিসেবে 3জন প্লেয়ারকে এই টিমের সঙ্গে অ্যাড করা হয়েছে। অলরেডি জানো বিরাট কোহলি কিন্তু এই ম্যাচেও থাকছে না, তিনি থার্ড ম্যাচ থেকে অ্যাভেলেবেল হবেন। আর যে বললাম যে 3জন কে কে মানে কোন কোন প্লেয়ার এই টিমের সঙ্গে যুক্ত হতে চলেছে, একজন হচ্ছে সরফরাজ খান, যদি বলো মানে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করে, অনেক দিন পর তাকে চান্স দেওয়া হয়েছে, দেখা যাক প্লেইং ইলেভেনে তার চান্স হয় কি না। আর সেকেন্ডজন হচ্ছে ওয়াশিংটন সুন্দর, আর 3 নম্বর হচ্ছে সৌরভ কুমার। তো সৌরভ কুমার কিন্তু এখনও অবধি কোনো টেস্ট ম্যাচ ইন্ডিয়া টিমের হয়ে খেলেনি, দেখা যাক কোন খেলোয়াড় প্লেইং ইলেভেনে চান্স পায়। তো যথাসম্ভব কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজার জায়গায় চান্স পেতে চলেছে। তো এরপর আমি মুভ করতে চলেছি ওয়েস্ট ইন্ডিজের একটি খেলোয়াড়ের কথা নিয়ে। তো ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যে কিছুদিন আগেই টেস্ট সিরিজ শেষ হয়ে গেল, 2 টেস্ট ম্যাচের সিরিজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজ টিম তারা একে একে ড্র করে অস্ট্রেলিয়ার মাটিতে। আর বলে কি 27 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টিম টেস্ট ম্যাচ জেতে। আর যার প্রধান মানে কাণ্ডারি সেমার জোসেফ, যিনি প্রথম ইনিংসে 1 উইকেট নেয় 56 রানের বিনিময়, আর দ্বিতীয় ইনিংসে 7টা উইকেট নেয় 68 রানের বিনিময়, যার জন্যই এই ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়ে দেয়। তো এই স্যামার জোসেফ, তাকে কিন্তু এই খেলার একটা দুরন্ত একটা পুরস্কার তিনি পেতে চলেছেন। পিএসএল মানে পাকিস্তান সুপার লিগ, সেখানে একটি ক্লাব আছে যার নাম হচ্ছে পেশাওয়ার জালমি, তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছে, মানে তিনি পাকিস্তান যে প্রিমিয়ার লিগ হয় মানে সুপার লিগ হয় সেখানে খেলবেন। কার জায়গায়? গাস আটকিনসন, ইংল্যান্ডের একজন খেলোয়াড়, তার রিপ্লেসমেন্ট হিসেবে এই সামার জোসেফকে পাকিস্তানে আমরা পেশাওয়ার জালমিতে দেখতে পারবো।